বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো মেদেরহাটে তো গিয়েছিলাম, বাড়িতে এসে এখন বর্তমানে ভিডিওটা শুরু করার একটাই উদ্দেশ্য, একটাই কারণ। আজকে বাড়িতে একজন গেস্ট এসছে, আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো সেই মানুষটা কে, এবং তার সাথে কিছু পায়রা শখ করাবো। বেসিক্যালি অনেকদিন ধরেই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে অনেকগুলো পায়রা শখ করানো হচ্ছিল না, যেহেতু সময় পাচ্ছিলাম না, সময়ের অভাবে। তো সেই কারণে আজকে নতুন একজন গেস্টের সাথে পায়রা কিছু শখ করিয়ে দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন। এবং চ্যানেলে একটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একদম মেঘলা ওয়েদার কিন্তু একদমই ভালো নেই, পায়রা অনেক সময় রোগ দেখা দিচ্ছে। আপনারা একটু সাবধানে দেখে শুনে রাখবেন, এবং কিছু টিপস দিয়ে দেবো। সেই টিপসটা আপনারা বাড়িতে পায়রার উপর ব্যবহার করলে পায়রা সুস্থ থাকবে, ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে আজকে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, স্কিপ না করে। দেখতে পাচ্ছেন আমি বাড়ির ছাদেই রয়েছি, পায়রাগুলোকে সবে ছেড়েছি খাবার টাবার দিতে। এই যে এখানে দেখুন বন্ধুরা, আজকে অনেকদিন পরে এই যে দেখে নিন, সামনেই রয়েছে রোহন বাবু এসছে। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আচ্ছা, বাড়ির পায়রাগুলো কেমন আছে? বাড়ির পায়রাগুলো মোটামুটি এখন সুস্থ আছে অনেকটা। আচ্ছা, এখন কত পিস আছে বাড়িতে পায়রা? এখন বাড়িতে মোটামুটি সব কমিয়ে দেওয়ার পরে মোটামুটি এখন 10-12 পিস মতো আছে। 10-12 পিস মতো আছে। তার মধ্যে কি কি পায়রা আছে? তার মধ্যে কিছু ম্যাড্রাস আছে, কিছু গিরিবাজ আছে নতুন করে। আগে তো আমি গিরিবাজ করতাম না, রিসেন্ট কিছু তলগরম পায়রা তুলেছি, নতুন করে করছি। বাজির পায়রা, দেশি গিরিবাজ, মুর্শিদাবাদ লাইনে। ঠিক আছে, তো আস্তে আস্তে শখটা অন্যদিকে যাচ্ছে। অন্যদিকে যাচ্ছে মোটামুটি করছি আস্তে দেশি পায়রা, দেখা যাক কতটুকু এগোতে পারি। আচ্ছা, একটা জিনিস আমাদের একটু বলে দাও, তুমি যেহেতু পায়রার লাইনে অনেকদিন ধরেই রয়েছো, তো এখন বর্তমানে পায়রাদের রানীক্ষেত বা অন্যান্য যে সমস্ত ঠান্ডার রোগ, এই রোগ থেকে পায়রাদের দূরে রাখতে গেলে কি করতে হবে? রোগ থেকে একমাত্র একটাই বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে বাড়ির পায়রা ছাড়া অন্য কোথাও থেকে আমরা হাট বাজার থেকে যেখান থেকে পায়রা কিনি না কেন, সঙ্গে সঙ্গে বাড়িতে আনা যাবে না। আচ্ছা, অন্তত 200-300 মিটার দূরে রাখতে হবে। ঠিক আছে, নতুন পায়রা বাড়িতে আনাই যাবে না। মোটামুটি 1 মাস পরে ঢোকানো সম্ভব, কিন্তু মোটামুটি 10-12 দিনের পরে ঢোকানো যায় নতুন পায়রা বাড়িতে। ঠিক আছে, মানে তার আগে কি করতে হবে? তার আগে কি ওই প্রসেস আছে কিছু, যে ওদেরকে স্যানটান দিতে হবে, একটু ডেটল স্যানটান দিয়ে যা যা প্রসেস আছে কৃমি টিমি করিয়ে তারপরে আর কি আস্তে আস্তে ঢোকানো। কারণ মিনিমাম যেটা আমি দেখেছি, এতদিন ধরে পায়রা বসি, এটা আমি দেখেছি যে একটা ভাইরাস, ঠিক আছে, একটা ভাইরাস মোটামুটি 10-15 দিনের পরে সেই ভাইরাসটা অ্যাকশন শুরু করে। ধরো তুমি একটা পায়রা আনলে বাইরে থেকে, সেই পায়রাটা কি হবে তুমি বুঝতে পারো না যে পায়রাটার মধ্যে কোনো ভাইরাস বা কোনো রোগ জাতীয় কিছু আছে। সেই পায়রাটা আস্তে আস্তে 10-12 দিন হবে, আস্তে আস্তে রোগটা ভিতর থেকে বেরোবে। সেই জন্য ইনফেকশন টাইপের হয়। আচ্ছা, রোগটা ছড়ায়। সেই জন্য মিনিমাম নতুন পায়রা নিয়ে আসে মিনিমাম 1 মাস বাইরে রাখতে হয়, তারপরে খুব আস্তে আস্তে ঢোকাতে হয়। আর এখন এই সিজনে মানে যেরকম গরম পড়েছে, পায়রাদের কি খাবার দিলে সব থেকে ভালো হবে? পায়রা এখন মোটামুটি শুধু ধান খাবে পায়রা, ঠিক আছে, 70-80% ধান খাবে। আর তুমি যা 20% যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। পায়রা উড়ানোর ক্ষেত্রে ধানটাই বেস্ট, মানে পায়রার ক্ষেত্রে ধানটাই বেস্ট। আচ্ছা, পায়রা সব দিক দিয়ে সুস্থ থাকে, ধানটাই বেস্ট। আর তুমি 20% যা ইচ্ছা খাওয়াতে পারো। আচ্ছা, ধানটা তোমাকে রাখতেই হবে। আচ্ছা, অনেকে দেখছি আবার যে ধান বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে, মানে যেরকম দানা টাইপের খাবার হয়, ওই খাবারের মধ্যে অনেকে সর্ষের তেল মেশায়। হ্যাঁ, সর্ষের তেল ওটা মেশাতে হয়। ওটা হচ্ছে তোমার যদি ওয়েদার খারাপ থাকে, এবার অনেকে তো সর্ষে দিতে পারে না, সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তখন কি হয় শরীর গরম করার জন্য ওই সর্ষের তেলটা ইউজ করে। আচ্ছা, আচ্ছা, সবার বাড়িতে হিট করার জন্য সব রকম খাবার প্রয়োজন থাকে না, যেমন বাজরাতে শরীর হিট করে, সর্ষেতে হিট করে, তো সবার বাড়িতে সময় থাকে না। এই জন্য সর্ষে দিলে কি হয় শরীরটা হিট থাকে। আচ্ছা, এই জন্য দেওয়া। আর সবাইকে আরেকটা জিনিস বলে দিই, আপনারা যে সমস্ত খাবার পায়রাদের দেবেন, দেখবেন অনেক সময় ধুলো, কাকড়, নুড়ি, পাথর, বালি, বিভিন্ন রকম জিনিস মিক্স থাকে। ওগুলো ওই আপনারা একটু ঝেড়ে কোনো চালনি দিয়ে বা কুন্নি দিয়ে পরিষ্কার করে দেবেন, তাহলে কি হবে সেই নোংরাগুলো বেরিয়ে গেলে পায়রাগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে, পায়রাদের কোনো মানে ডায়রিয়া টাইপের কোনো রোগ হবে না। মেন কথা এখন বর্ষার সময় খাবারে এখন বেশিরভাগ মানে ফাঙ্গাস তৈরি হয়ে যাচ্ছে। এখন মানে রোদ নেই, শুধু বৃষ্টি, ঘরে থাকতে খাবার যাচ্ছে ফাঙ্গাস হয়ে, ওই খাবারটা খেলে পায়রার প্রচুর প্রবলেম হবে। তো খাবারটা রোদে দেওয়াই বেস্ট আমার মতে। মানে ডায়রিয়া হয়ে গেলে তখন শৌচ পায়খানা করবে, তারপরে আস্তে আস্তে ঘাটতাল হওয়া শুরু হবে। ঠিক আছে, তো আজকে পায়রা দেখে কেমন লাগলো? আমার পায়রা তো খুবই ভালো লাগলো, সব বাজির পায়রা, খুবই সুন্দর বাজির পায়রা লাগলো, সব তুড়িবাজ মুড়িবাজ রয়েছে, এই সুন্দর সুন্দর পায়রা, খুবই ভালো লাগলো দেখে। অনেকদিন পরে আসলাম,
তো এদিকে দেখুন পায়রাগুলো আজকে আমার স্নান করছে, ঠিক আছে। এখানে একটা মানে একদম আমার কোমর সমান হাইটে বাজির পায়রা আছে, এই একটা মাদি, ঠিক আছে। আমি খেলাটা দেখাচ্ছি, একটু সাইড থেকে বেরোক। এই দেখুন দেখছেন, এটা একটা মাদি পায়রা। এই যে দেখুন বন্ধুরা, এখানে সামনেই রয়েছে, এই দেখুন একদম নিচে বাজি, একদম মানে কোমর থেকে নিচে হাইটে বাজি মারছে, খেলছে। এই দেখুন যতবার খেলা দেখাবো ততবারই বাজি মারবে। এই দেখুন। তো এদিকে রোহান আপনাদের একটা পায়রা শখ করাবে বন্ধুরা। অভিষেকদার বাড়িতে এসেছি, ঠিক আছে। সব পায়রার থেকে আমার এই পায়রাটা খুবই পছন্দ হয়েছে পার্সোনাল। তো খুব দুঃখের বিষয় হচ্ছে পায়রাটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। পায়রাটা আমার নর পায়রা, ঠিক আছে। একটা ঝামর টাইপের পায়রা, খুবই পছন্দ হয়েছে। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। এটা ঝামর, পায়ে মোজা আছে, খুবই পছন্দ হয়েছে পায়রাটা। ডানা ক্যাচি করা আছে, তবুও খেলছে, তবুও আছে খেলা। হ্যাঁ, খেলাটা খুব সুন্দর খেলা, দেখে নিন। মানে একটা তুর্কিশ টাঙ্গারের মতো পায়ে পটটা, ঠিক আছে। খুব সুন্দর লাগলো পায়রাটা আমার, নর পায়রা, খুবই সুন্দর পায়রা। পায়রাটা আমার পার্সোনাল খুব পছন্দ হলো। তো দুর্ভাগ্যবশত পায়রাটা সেল হয়ে গেছে। আইস কোয়ালিটিটাও শখ করে দিই আপনাদের কাছে বন্ধুরা, দেখে নিন। হচ্ছে পায়রাটা আইস কোয়ালিটি, রোদ আসলে আরো ভালো করে স্পষ্ট দেখানো যেত, যেহেতু রোদ নেই। যারা আর কি বেলডাঙ্গা লাইনে অনেকদিন ধরে বেলডাঙ্গার পায়রা পুষছেন, দেশি পায়রা পুষছেন, তারা আর কি দেখলে বুঝে যাবে এটা কি কোয়ালিটি হতে পারে পায়রাটা। আর সব তো ভিডিওর মধ্যে দেখা সম্ভব না, হাতে না ধরলে পায়রা সে বুঝতে পারবে না কি জিনিস। একদম এই হচ্ছে পায়রাটা, ঠিক আছে। একদম নিচে খেলা পায়রা, মানে ডানা কাটা অবস্থাতেই মারছে। হ্যাঁ, একদম ঠিক আছে পায়রা। আর অনেকটা লং সাইজ, মেন কথা হলো লং সাইজের। লং সাইজের পায়রা, সাইডে ব্যাক করো। এই দেখুন কত বড় লং সাইজের একটা পায়রা। এই পায়রাটা আমার কাছে রয়েছে, সেল হয়ে গেছে, ঠিক আছে। খুব সুন্দর পায়রা। তো খাঁচাগুলো বাইরে বার করে দিয়েছি। খাঁচার মধ্যে এখানে কিছু কিছু পায়রা আছে, যেহেতু মেদেহাট থেকে ঘুরে আসলাম একটু আগেই, সেই জন্য পায়রাদেরকে খাবার দিলাম। খাঁচার মধ্যে সমস্ত পায়রাগুলো রয়েছে এখানে। এই খাঁচাগুলো কমপ্লিট হয়ে গেছে, এই খাঁচাগুলো সাইডে রেখেছি। আর বাদ বাকি এদিকে কিছু পায়রা আছে। রোহান আজকে একটা পায়রা কিনেছে, আপনার দেখাবো। এই যে বের করে দেখাই, মেদেহাট থেকে কিনেছে। একটা দুটো আছে এখানে। এই যে বন্ধুরা, একটা পায়রা দেখুন, একটা ম্যাড্রাস পায়রা। এই পায়রাটা আমি কিনেছি হাট থেকে। তো সবাই জানাবেন যে পায়রাটা কেমন হয়েছে, ঠিক আছে। একদম জিরো পরের বাচ্চা, এই যে একদম জিরো পরের বাচ্চা। পায়রাটা আইস কোয়ালিটি দেখে নিন বন্ধুরা, আপনাদের কাছে সব করে দিই। ডানার কোয়ালিটি এই যে, ব্যাগেটাকে এসছে তো পটটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। পায়রা কিনেছি, ঠিক করা যাবে, মেরামত করা যাবে, অসুবিধা নেই। এই এক সপ্তাহ থাকলে বাড়িতে মোটামুটি সুস্থ হয়ে যাবে। সুস্থ বলতে কি একটু বাড়িতে সেট খেয়ে যাবে, যে এখন একটু পটর খারাপ আছে। পায়রাটা কিনেছি আমি 100 টাকা দিয়ে, মাত্র 100 টাকায়, মাত্র 100 টাকা দিয়ে। এটা নর পায়রা কিন্তু, হ্যাঁ নর বাচ্চা, একদম জিরো পরের বাচ্চা। তো আপনারা জানাবেন পায়রাটা কেমন হলো। অনেকে বলছে যে পায়রাটা ভালো হয়নি, দেখা যাক উড়িয়ে। মোটামুটি অনেক টাকা তো অনেক দিকে নষ্ট হয়েছে, চেষ্টা করব, চেষ্টা এরকম মোটামুটি। এবার পায়রাটা আমি নিজের অভিজ্ঞতাতে কিনলাম, ঠিক আছে। এরকম অনেক পায়রাই কিনেছি, মোটামুটি এখনো বিফলে যায়নি সেসব পায়রা। দেখা যাক কি হয় পায়রাটা। ঠিক আছে, পায়রাটা খুব সুন্দর হয়েছে। মেদেহাটে মাঝে মধ্যে একটু কম সম দামে পায়রা পাওয়া যায়। পায়রাটা কি, পায়রাটা হচ্ছে দেশি পায়রার মধ্যে ছিল। আচ্ছা, সেখান থেকে আমি বের করে সেই পায়রাটাকে চয়েস করে তারপরে কিনেছি। মানে মোটামুটি একটা নলেজ থাকলে সেই পায়রা কেনা যায় মোটামুটি। আচ্ছা, কম দামে পায়রা পাওয়া যায়। ঠিক আছে। আর একটা দেশি পায়রা আছে খাঁচার ভেতরে। হ্যাঁ, দেশি পায়রাটা কি, একটা দেশি পায়রা লালটাকে কিনেছি। এই জোড়াটাকে কিনেছি ফস্টারিং এর জন্য। আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে ফস্টারিং করবো। এই যে জোড়াটা, কালার দুটো খুবই সুন্দর হয়েছে। এরকম পায়রা যদি দরকার পড়ে মেদেহাটে আপনারা আসতে পারেন। মেদেহাটে একমাত্র খুব সুন্দর সুন্দর দেশি পায়রা পাওয়া যায়, শুধু গিরিবাজ হাই ফ্লায়ার পাওয়া যায় না, শুধু মানে সব রকম পায়রা ওঠে, দেশি পায়রা ভরপুর ওঠে মেদেহাটে। খুব সুন্দর কোয়ালিটির দেশি পায়রা ওঠে। মানে দেশি পায়রা কিনতে গেলে মেদেহাট বেস্ট। আচ্ছা বন্ধুরা, পায়রাগুলো এই যে এখানে আমার বাড়ির শাকসবুজ মাটিটা এইখানটা রয়েছে, ঠিক আছে। এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি, এই যে উঠে আবার গাছের ওখানে চলে গেল। সব আমার অধিকাংশ পায়রা গাছের মধ্যেই থাকে, ঠিক আছে। আমার বাড়ির বোম ওটা, ঠিক আছে। আর কি করা যাবে, আপনারা তো প্রত্যেক দিনের ভিডিওটা দেখেন। আমার বাড়ির পায়রা হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি অবধি বেস্ট, বেশ নির্দিষ্ট একটা জায়গা। আর বাদবাকি কোনো জায়গায় যায় না। বাদবাকি ওয়েদার খারাপ রয়েছে, আপনারা একটু দেখে শুনে রাখবেন পায়রাগুলো, ঠিক আছে। এই যে ঘরের ভেতরে
আপনার দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা ডিম টিম দিয়েছে। এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া পায়রা ডিম, মানে 3 জোড়া অলরেডি ডিম দিয়ে দিয়েছে আর 2 জোড়া ডিম দেবে। ঠিক আছে, পায়রা সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নেই, পায়রাদের দেখে শুনে রাখছি। আর এদিকে খাঁচাগুলো রয়েছে, বাদ বাকি খাঁচাগুলো এই যে এখানে পায়রা রয়েছে। ঠিক আছে, একটা খাঁচায় তো বেশি পায়রা রাখা যায় না। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ছোট্ট একটা ভিডিও করেছি, কিছু ইনফরমেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, তারাও দেখলে জানতে পারবে পায়রার সম্বন্ধে, পায়রার বিষয়। যেহেতু জানার কোনো বয়স হয় না, যত জানতে পারবে তত শিখতে পারবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।